হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি পনির টিক্কা। তো এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বাচ্চারা বায়না করছিল পনির টিক্কা খাবে। তো আমার কাছে সাধারণত সেরকম কিছু ছিল না, তবুও আমি ম্যানেজ করে এটা বানালাম। তো প্রথমে আমি নিয়েছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটাকে এরকম কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর টমেটোর বিচিটা কিন্তু বাদ দিয়ে দেব। আর ক্যাপসিকামটা কাটার সময় ভিতরে যে সাদা অংশটা কিন্তু ভালোভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো কারণ ক্যাপসিকামের ভিতরে যে সাদা অংশটা না কাটলে ওটা শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই ওটাকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে। টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামকে এইভাবে কিউব করে কিন্তু কেটে নিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু আমার একটু ছোট ছিল, পেঁয়াজটা বড় সাইজের হলে ভালো হয়। তো আমি সুন্দর করে এইভাবে ম্যানেজ করে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে বড় কাপের 1 কাপ টক দই, আর টক দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো, মানে 1 চামচ আর তার হাফ চামচ দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আদা রসুন বাটা বড় চামচের 1 চামচ মতো, আর দিয়ে দেব কুচিয়ে রাখা বেশ অনেকটা ধনিয়া পাতা, আর দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা যে যার বুঝে দেবেন, কারণ কাঁচা লঙ্কাটা বেশি ঝাল থাকলে খুবই ঝাল লাগবে, খেতে ভালো লাগবে না। তো এরপরে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে ফেটাতে হবে। আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি, আর দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। চাইলে কিন্তু আপনারা এখানে পাতিলেবুর রস কিংবা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিন্তু ব্যবহার করিনি, কারণ বাচ্চারা যেভাবে বলেছিল সেইভাবে আজকে বানিয়েছিলাম। তো এখানে আমি সর্ষের তেলটা গরম করে নেব, আর তেলটা গরম হয়ে এলে ওই ব্যাটারের সঙ্গে ওই গরমটা এইভাবে কিন্তু আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে, আর এইভাবে কিন্তু পনির টিক্কাটা বানাবে, খুবই কিন্তু অসাধারণ হবে। পাতিলেবুর রস আর আমচুর পাউডারটা যে যার বুঝে দেবেন। তো আমি বলেছি, বাচ্চারা যখন না বলেছে তাই আমি এখানে ব্যবহার করিনি। সব শেষে যার পছন্দ মতো পাতিলেবুর রস দিয়ে খেতে পারেন। তো আমি ওই ব্যাটারের সঙ্গে অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, আর আমি দিয়ে দেব প্রায় 300 গ্রাম মতো পনির। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো পনির ব্যবহার করেছি, আর পনিরটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। চাইলে একটু বড় সাইজে রেখে কাটতে পারেন, তো আমি মোটামুটি এরকম মিডিয়াম মতো করে রেখেছিলাম। আর খুবই ধীরে ধীরে এটাকে মাখাতে হবে, কারণ পনিরগুলো ভেঙে যেতে পারে। খুবই আলতোভাবে মাখাতে হবে। ব্যাস, এটাকে ম্যারিনেট করে কিন্তু রাখবো প্রায় 5 থেকে 10 মিনিট। এরপরে আমি ম্যারিনেটটা আপনাদের রাখাটা দেখালাম না। তো 10 মিনিট পরে আমি এগুলোকে এইভাবে সাজিয়ে নেব। তো দেখুন একে একে কীভাবে সাজিয়ে নিচ্ছি। আর এটা সাজানো যে যার মতো, কখন টমেটো, কখন ক্যাপসিকাম, কখন পনির, কখন পেঁয়াজ দেবেন আপনারা জানেন। তো এখানে কিন্তু ক্যাপসিকাম অনেক ধরনের ব্যবহার করতে পারেন, ইয়েলো, গ্রিন, রেড, যেরকম কালার পাবেন সেরকম ব্যবহার করলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরকম খাঁচি দিয়ে এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে। এগুলো মার্কেট থেকে আনতে পারো কিংবা বাড়িতেও বানাতে পারো। এইভাবে কেটে সরু সরু করে কেটে নিতে হবে। তো এগুলো কিন্তু ছোট পিক দিলে হবে না, বড় পিক দিয়ে এটা বানাতে হবে। তো গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো অয়েল। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে এইগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখুন আমি এখানে কিন্তু সর্ষের
তেলও ব্যবহার করেছি। এখানে যদি বাটারও ব্যবহার করেন সেখানেও ভালো হবে, ফ্লেভারটা একটু অন্য ধরনের আসবে। তো আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি। ব্যাস দেখুন, উলট পালট করে কিন্তু ভেজে নিতে হবে। আমার একটা পনির ভেঙে পড়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা একটু পনিরের সাইজটা বড় রাখতে হবে। তো আমি মোটামুটি মিডিয়ামভাবে করে রেখেছিলাম। পনিরের সাইজটা একটু বড় থাকলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো যখন পনিরটা রান্না হয় তখন পনিরটা খুব সফট হয়ে যায়, তো ভেঙে যেতে পারে। তো আমার এইভাবে তৈরি ছিল, তাই আমি এমনিতে এইভাবে বানিয়েছি। তো আমি এখানে উলট পালট করে এগুলোকে ভেজে নেব, আর উপর থেকে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে উলট পালট করে ভাজতে হবে। তো এরপরে আমার কি করার পালা? পুড়ে নেওয়ার পালা। মানে ফ্লেভার আনার জন্য আমি গ্যাসের ওভেনে এইরকম একটা ফ্লেম দিয়ে দিয়েছি। তো তার উপরে এগুলোকে আমি এইভাবে উলট পালট করে হালকা করে পুড়িয়ে নেব। তো এই যে পোড়ানোটা হলে ফ্লেভারটা কিন্তু আরও অসাধারণ আসে। তো চাইলে এটাকে কিন্তু তাওয়ার মধ্যে কোনো কয়লা পোড়া দিয়ে ভিতরে মানে বাটার অয়েল দিয়ে ওটা ক্লোজ করে দিলেও ফ্লেভারটা অন্যরকম আসে। তো আমি একটু অন্যরকম করলাম, এরকম করলেও ভালো হয়। আর ওইভাবে মানে তাওয়ার মধ্যে কোনো সর্ষের তেল, তার মধ্যে যদি কয়লা পুড়িয়ে দেওয়া হয়, তো মানে একটা পাত্রের মধ্যে আর মানে তাওয়ার মধ্যে ক্লোজ করে দেওয়া হয়, তাতেও ফ্লেভারটা দারুণ আসে। তো আমি এইভাবে আপনাদের শেয়ার করলাম। দেখতে কতটা ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি পাতিলেবুর রস আর একটু চাট মশলা, আর দিয়ে দেবো টমেটো সস। একদম আমার পনির টিক্কা রেডি হয়ে যাবে। তো কী ভাবছেন বন্ধুরা? এইভাবে খুবই সহজে আর দারুণ একটা রেসিপি বাড়িতে বানাবেন তো? হ্যাঁ, অবশ্যই বানান। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করুন, লাইক করুন আর শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। কেন বলুন তো? আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার বাচ্চার তো খুবই ভালো লেগেছিল, তাই ও চেটে পুটে খেয়ে এইভাবে কমেন্ট করে দিচ্ছে দারুণ হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।